ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলো মূলত ভগবদ্ গীতাতেই পাওয়া যায়, যা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে উপদেশ হিসেবে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের ২০টি মূল্যবান বাণী। ১. কর্ম কর, ফলের আশা করো না। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। বন্ধুরা, আজ আমরা যে বাক্যটি নিয়ে কথা বলব সেটি এসেছে মহাভারতের অমর গ্রন্থ ভগবদ্ গীতা থেকে। এই বাণীটি দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আর তিনি বলেছিলেন এই কথা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যখন অর্জুন দ্বিধায়, ভয়ে এবং মানসিক দুর্বলতায় ভেঙে পড়েছিলেন। ভাবুন তো, যুদ্ধের ঠিক আগে নিজের আত্মীয় স্বজন, গুরু, বন্ধুদের সামনে দাঁড়িয়ে অর্জুনের হাত কাঁপছে। সে ভাবছে, আমি জিতলে কি পাব, আর হারলে কি হবে? এই ফলের চিন্তাই তাকে দুর্বল করে তুলেছিল। তখনই কৃষ্ণ বললেন, কর্ম কর, ফলের আশা করো না। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই কথার গভীর অর্থ কি? আমরা প্রায় সবারই আজ ফলের জন্য কাজ করি। পড়াশোনা করি ভালো নম্বরের জন্য, কাজ করি টাকা বা পদোন্নতির জন্য, ভালো ব্যবহার করি প্রশংসা পাওয়ার জন্য। কিন্তু যখন প্রত্যাশিত ফল পাই না, তখন মন ভেঙে যায়, হতাশা আসে, রাগ আসে, নিজেকে ব্যর্থ মনে হয়। আসলে কষ্টটা কাজের জন্য নয়, কষ্টটা হয় প্রত্যাশার জন্য। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ফলের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই। তুমি যতই চেষ্টা করো, ফল নির্ভর করে অনেক কিছুর ওপর: সময়, পরিস্থিতি, অন্য মানুষের সিদ্ধান্ত, ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছা। কিন্তু একটি জিনিস পুরোপুরি তোমার হাতে: তোমার কর্ম। ধরুন আপনি একটি গাছ লাগালেন। আপনি মাটি দিলেন, জল দিলেন, যত্ন নিলেন। কিন্তু বৃষ্টি হবে কিনা, ঝড় আসবে কিনা, তা আপনার হাতে নয়। তাই কি আপনি গাছ লাগানো বন্ধ করবেন? না, আপনার কাজ গাছ লাগানো, যত্ন নেওয়া। ফল দেওয়া প্রকৃতির কাজ। আজকের দিনে আমরা ফলের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে কর্মের আনন্দটাই ভুলে গেছি। আমরা কাজ করি চাপ নিয়ে, ভয় নিয়ে। যদি না পারি, যদি ব্যর্থ হই, এই চিন্তাই আমাদের শক্তি কেড়ে নেয়। কিন্তু যদি আমরা শুধু মন দিয়ে কাজ করি, ফলের চিন্তা ছেড়ে দিই, তখন কাজটাই সাধনা হয়ে যায়। কর্মযুগের এই শিক্ষাই গীতার মূল কথা। কর্মকে উপাসনা হিসেবে দেখা। যখন আপনি নিঃস্বার্থভাবে কাজ করেন, তখন আপনার মন শান্ত থাকে। ফল ভালো হলে অহংকার আসে না, খারাপ হলে হতাশা আসে না, কারণ আপনি জানেন আপনি আপনার সর্বোচ্চ দিয়েছেন। এটি মানে এই নয় যে লক্ষ্য থাকবে না। লক্ষ্য থাকবে, পরিকল্পনা থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু ফলের সঙ্গে নিজের আত্মসম্মান বেঁধে ফেলবেন না। আপনি সফল হলেই মূল্যবান, এমন ভাবনা ভুল। আপনি মূল্যবান কারণ আপনি সৎভাবে চেষ্টা করছেন। অর্জুন যখন এই শিক্ষা বুঝলেন, তখন তার দ্বিধা কেটে গেল। সে ফলের চিন্তা ছেড়ে নিজের ধর্ম, নিজের কর্তব্য পালন করল। আর সেই দৃঢ় মনোভাবই তাকে শক্তি দিল। বন্ধুরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই শিক্ষা প্রয়োগ করা যায়। পরীক্ষার আগে শুধু পড়াশোনায় মন দিন, ফলের চিন্তা পরে করুন। কাজের ক্ষেত্রে নিজের সেরাটা দিন, প্রশংসা বা সমালোচনার ভয় ছাড়ুন। সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা দিন, প্রতিদানের হিসাব না করে। মনে রাখবেন, ফলের প্রতি আসক্তি আমাদের দাস বানায়, কিন্তু কর্মের প্রতি নিবেদন আমাদের মুক্ত করে। আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন। আপনি যাই করবেন, মন দিয়ে করবেন। ফল নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না, কারণ আপনার অধিকার শুধু কর্মে। ফল সময় মতো আসবে, যেভাবে আসার কথা। এই ছিল আজকের বার্তা। যদি এই বাণী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে মনে রাখবেন, কাজ করে যান, বিশ্বাস রাখুন, আর নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যাবেন না। ২. আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। বন্ধুরা, আজ আমরা এমন একটি চিরন্তন সত্য নিয়ে কথা বলবো, যা মানব জীবনের সবচেয়ে বড় ভয়, মৃত্যুকে ভেঙে দেয়। এই বাণী এসেছে ভগবদ্গীতা থেকে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এই গভীর জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। অর্জুন তখন ভেঙে পড়েছেন। তিনি ভাবছেন, আমি যদি যুদ্ধ করি, তাহলে আমার আপনজনদের মৃত্যু হবে, তাদের জীবন শেষ হয়ে যাবে।
এই শোক আর ভয় তাকে দুর্বল করে তুলেছিল। তখন কৃষ্ণ বললেন, যার জন্য তুমি শোক করছ সে আসলে কখনো মরে না। আত্মা জন্মায় না, মরে না। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। ভাবুন তো, আমরা প্রতিদিন কত কিছু হারানোর ভয়ে থাকি, মানুষ, সম্পর্ক, অর্থ, সম্মান। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা আসলে শুধু শরীরকে দেখি। আমরা যা আমি বলে ভাবি সেটি শরীর নয়, সেটি আত্মা। শরীর জন্ম নেয়, বড় হয়, বুড়ো হয়, একদিন শেষ হয়ে যায়। ঠিক যেমন আমরা পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরি। কিন্তু কাপড় বদলালেই কি মানুষ বদলে যায়? না। তেমনি আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীরে প্রবেশ করে। এই পরিবর্তনই জীবনচক্র। এই শিক্ষা শুধু ধর্মীয় কথা নয়, এটি মানসিক শক্তির উৎস। যদি আত্মা অমর হয় তাহলে মৃত্যুর ভয় কেন? যদি আত্মা অক্ষয় হয় তাহলে হারানোর শোক কেন এত গভীর? শোক আসবে, কষ্ট আসবে, এগুলো মানবিক। কিন্তু গভীরে জানলে যে আত্মা অমর, তখন সেই কষ্ট আমাদের ভেঙে দিতে পারে না। আমরা প্রায়ই নিজেদের পরিচয় দিই শরীর, পেশা, সামাজিক অবস্থান দিয়ে। আমি ডাক্তার, আমি ছাত্র, আমি সফল, আমি ব্যর্থ। কিন্তু এগুলো সবই অস্থায়ী পরিচয়। সত্যিকারের পরিচয় হল আমি আত্মা, আমি চিরন্তন শক্তির অংশ। এই উপলব্ধি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যখন কেউ আপনজন হারায় তখন মনে হয় সব শেষ, কিন্তু গীতা বলে কিছুই শেষ হয় না, শুধু রূপ বদলায়। যেমন সূর্য অস্ত যায় কিন্তু সূর্য নিভে যায় না, তেমনি আত্মা এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায়। শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, আত্মাকে আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বায়ু শুকাতে পারে না, অস্ত্র কেটে ফেলতে পারে না। আত্মা অবিনশ্বর, অক্ষয়, চিরন্তন। এই শক্তি আমাদের ভেতরেই আছে। বন্ধুরা, যদি আমরা সত্যিই বুঝতে পারি যে আমরা অমর আত্মা, তাহলে জীবনের ছোটখাটো ভয়, অপমান, ব্যর্থতা এসবের প্রভাব অনেক কমে যাবে। কারণ এগুলো শরীর আর পরিস্থিতির সঙ্গে জড়িত, আত্মার সঙ্গে নয়। এই জ্ঞান অহংকার বাড়ানোর জন্য নয়, বরং ভয় দূর করার জন্য। আমরা যখন বুঝি আমরা চিরন্তন, তখন অন্যকে আঘাত করার ইচ্ছা কমে যায়, কারণ প্রতিটি মানুষের ভেতর একই অমর আত্মা আছে। আজকের এই বাণী আমাদের শেখায়, মৃত্যুকে ভয় নয়, বুঝতে শিখুন। জীবনকে আঁকড়ে নয়, উপলব্ধি করে বাঁচুন। কারণ আমরা শুধু এই শরীর নই, আমরা সেই চিরন্তন আত্মা যা কখনো জন্মায় না, কখনো মরে না। এই উপলব্ধিই মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তাই মনে রাখুন, শরীর ক্ষণস্থায়ী, আত্মা অনন্ত। যখন ধর্মের অবনতি হয় তখন আমি অবতার গ্রহণ করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার এক অমর ও শক্তিশালী ঘোষণা। যখন ধর্মের অবনতি হয় তখন আমি অবতার গ্রহণ করি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত, বিভ্রান্ত ও দুর্বল হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই আশ্বাস দেন। তিনি বলেন, যখনই পৃথিবীতে ধর্ম বা ন্যায়ের অবনতি ঘটে এবং অধর্ম শক্তিশালী হয়ে ওঠে, তখনই তিনি নিজেই অবতার রূপে আবির্ভূত হন, সাধুদের রক্ষা করতে, দুষ্টদের দমন করতে এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে। বন্ধুরা, এখানে ধর্ম শব্দটি শুধু কোনো বিশেষ ধর্মীয় পরিচয় নয়। ধর্ম মানে ন্যায়, সত্য, সৎপথ, মানবিকতা। যখন সমাজে অন্যায় বেড়ে যায়, যখন দুর্বল মানুষের উপর অত্যাচার হয়, যখন লোভ ও স্বার্থপরতা সত্যকে ঢেকে দেয়, তখনই ধর্মের অবনতি ঘটে। আর তখনই ঈশ্বরের শক্তি কোনো না কোনো রূপে প্রকাশ পায়। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, অন্ধকার যত গভীর হয়েছে, আলো তত উজ্জ্বল হয়ে উঠেছে। যখন অত্যাচার চরমে পৌঁছেছে, তখনই কোনো মহাপুরুষ জন্ম নিয়েছেন, কোনো নবজাগরণ শুরু হয়েছে, কোনো বিপ্লব ঘটেছে। এই শ্লোক আমাদের সেই চিরন্তন নিয়মের কথা মনে করিয়ে দেয়। অন্যায় কখনও চিরস্থায়ী নয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ঈশ্বর কি সত্যিই শারীরিক রূপে অবতার নিয়ে আসেন? গীতার শিক্ষা শুধু আক্ষরিক অর্থে নয়, গভীর প্রতীকী অর্থেও বোঝা যায়। কখনো তিনি স্বয়ং অবতার রূপে আসেন, আবার কখনো মানুষের হৃদয়ের মধ্যেই সাহস, বিবেক ও প্রতিবাদের শক্তি জাগিয়ে তোলেন। কখনো একজন সাধারণ মানুষই অসাধারণ সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। সেই শক্তিও ঈশ্বরীয়। এই বাণী আমাদের ভয় দেখায় না, বরং আশা দেয়।
আমরা যখন দেখি সমাজে অন্যায় বাড়ছে তখন হতাশ হওয়ার প্রয়োজন নেই, কারণ গীতা বলছে অন্যায় যত বাড়বে ঈশ্বরীয় শক্তিও তত সক্রিয় হবে। সত্যকে হয়তো সাময়িকভাবে চাপা দেওয়া যায়, কিন্তু তাকে চিরদিনের জন্য মুছে ফেলা যায় না। আরেকটি গভীর শিক্ষা এখানে লুকিয়ে আছে। আমরা প্রায়ই অপেক্ষা করি কেউ এসে সব ঠিক করে দেবে, কিন্তু গীতা আমাদের শেখায় ঈশ্বর আমাদের মাধ্যমেও কাজ করেন। যদি আপনার হৃদয়ে ন্যায়ের জন্য কষ্ট হয়, যদি অন্যায় দেখে প্রতিবাদ করতে ইচ্ছে হয়, যদি দুর্বলকে সাহায্য করতে মন চায়, তাহলে বুঝবেন সেই ঈশ্বরীয় শক্তি আপনার মধ্যেই কাজ করছে। হয়তো আপনিই সেই পরিবর্তনের অংশ। আজকের পৃথিবীতে আমরা নানা সংকটের মুখোমুখি, নৈতিক অবক্ষয়, বিভাজন, হিংসা, স্বার্থপরতা। এই অবস্থায় গীতার এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আশা হারানো যাবে না, কারণ ধর্মের শক্তি ধীরে হলেও নিশ্চিতভাবে ফিরে আসে। বন্ধুরা, এই বাণী শুধু অতীতের কাহিনী নয়, এটি বর্তমানের শক্তি। যখন আপনার নিজের জীবনে অন্যায়, অবিচার বা অন্ধকার নেমে আসে, তখন মনে রাখবেন এই সময়ও স্থায়ী নয়। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান, নিজের চরিত্রকে দৃঢ় রাখুন, সৎ পথে থাকুন, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি আছে ধর্ম শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবেই। শেষে শুধু এটুকু বলব, অন্ধকার যতই গভীর হোক, ভোর আসবেই। অন্যায় যতই প্রবল হোক, সত্যের জয় নিশ্চিত। তাই হতাশ নয়, সাহসী হন, কারণ যুগে যুগে প্রতিটি সময়ে ধর্ম রক্ষার জন্য ঈশ্বরীয় শক্তি আবির্ভূত হয়েই চলেছে। 4. যে আমাকে ভক্তি সহকারে স্মরণ করে, আমি তার যোগক্ষেম বহন করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার এক অসাধারণ আশ্বাসবাণী। যে আমাকে ভক্তি সহকারে স্মরণ করে, আমি তার যোগক্ষেম বহন করি। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে আপনি খুব দুশ্চিন্তায় আছেন? ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সংসারের দায়িত্ব, অর্থের চিন্তা, সম্পর্কের টানাপড়েন। মনে হচ্ছে সব কিছু যেন আপনার একার কাঁধে। ঠিক সেই মুহূর্তে এই বাণী আমাদের হৃদয়ে এক গভীর শান্তির আলো জ্বালিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ে বলেন, যে ভক্ত একাগ্র চিত্তে তাকে স্মরণ করে, সম্পূর্ণ ভরসা রাখে, তার প্রতি ভালোবাসা ও আত্মসমর্পণ নিয়ে জীবন কাটায়, তার যোগ ক্ষেম তিনি নিজেই বহন করেন। যোগ মানে যা আমাদের নেই কিন্তু প্রয়োজন তা এনে দেওয়া। ক্ষেম মানে যা আমাদের আছে তা রক্ষা করা। অর্থাৎ একজন সত্যিকারের ভক্তের প্রয়োজন এবং সুরক্ষার দায়িত্ব ঈশ্বর নিজে গ্রহণ করেন। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু মুখে নাম জপ করলেই হবে না। অনন্য ভক্তি বলতে বোঝায় একাগ্রতা। যখন আমরা বিপদে পড়ি তখনই শুধু ঈশ্বরকে ডাকব আর সব ভালো চললে ভুলে যাব, এটা নয়। ভক্তি মানে হল সম্পর্ক। যেমন একজন সন্তান তার বাবার ওপর সম্পূর্ণ ভরসা করে, তেমনি একজন ভক্ত ঈশ্বরের ওপর নির্ভর করে। ভাবুন তো, আমরা প্রতিদিন কত কিছুর জন্য চিন্তা করি। আগামী মাসের খরচ, সন্তানের ভবিষ্যৎ, নিজের স্বাস্থ্য, সমাজে সম্মান, সব কিছু নিয়েই উদ্বেগ। কিন্তু গীতার এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, আপনি যদি সত্যিকারের ভক্তি ও সততার পথে থাকেন, তবে আপনি একা নন। আপনার জীবনের দায়িত্বের বোঝা একমাত্র আপনার নয়। অনেক সময় আমরা ভাবি, আমি তো এত প্রার্থনা করি, তবুও সমস্যার শেষ নেই কেন? মনে রাখতে হবে, ঈশ্বর সবসময় আমাদের ইচ্ছে মতো কাজ করেন না, তিনি আমাদের মঙ্গলের জন্য কাজ করেন। কখনো কখনো যা আমরা হারাই তা হয়তো আমাদের জন্য ক্ষতিকর ছিল, আর যা আমরা পাই না তা হয়তো আমাদের জন্য ঠিক সময় আসেনি। ঈশ্বরের পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড়। এই শ্লোক আমাদের আরও একটি শিক্ষা দেয়, বিশ্বাসের শক্তি। যখন আমরা ভয় ছেড়ে বিশ্বাসে ভর করি, তখন মন শান্ত হয়, আর শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত আসে। ঈশ্বর আমাদের হয়ে সব কাজ করে দেবেন এটা ভাবা ভুল, বরং তিনি আমাদের শক্তি দেন, পথ দেখান, সুযোগ এনে দেন। আমরা চেষ্টা করি আর তিনি ফলের দায়িত্ব নেন। আজ যদি আপনার জীবনে ঝড় বয়ে যায়, যদি মনে হয় সব কিছু অনিশ্চিত, তাহলে একটু থামুন, চোখ বন্ধ করে বলুন, আমি তোমার উপর ভরসা রাখছি। দেখবেন মন হালকা হয়ে যাবে। সমস্যা হয়তো সঙ্গে সঙ্গে দূর হবে না, কিন্তু আপনি লড়াই করার সাহস পাবেন। বন্ধুরা, গীতার এই বাণী শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি জীবনের বাস্তব দর্শন।
আমাদের দায়িত্ব হল সৎ থাকা, কর্মে নিষ্ঠা রাখা, হৃদয়ে ভক্তি রাখা, আর বাকিটা ছেড়ে দেওয়া সেই সর্বশক্তিমানের ওপর। যখন আমরা নিজের সীমাবদ্ধতা বুঝে ঈশ্বরের অসীম শক্তির ওপর ভরসা করি, তখনই আসল শান্তি আসে। শেষে শুধু এটুকু মনে রাখুন, আপনি যদি সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, তবে আপনার জীবনের প্রয়োজন এবং সুরক্ষার দায়িত্ব তিনি নিজেই বহন করবেন। তাই দুশ্চিন্তা নয়, বিশ্বাসকে শক্ত করুন, ভয় নয়, ভক্তিকে বেছে নিন, কারণ আপনি একা নন, ঈশ্বর আপনার সাথে আছেন, আজও, আগামীকালও, সব সময়। মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার এক গভীর ও শক্তিশালী বাণী, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনের সমস্যার কারণ বাইরের মানুষ, পরিস্থিতি, ভাগ্য বা সময়। কিন্তু গীতা আমাদের এক অন্য সত্যের মুখোমুখি দাঁড় করায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ নিজেই নিজের উন্নতির কারণ, আবার নিজের পতনের কারণও সে নিজেই। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু হল মন। একবার ভেবে দেখুন, একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেয় কেন? একজন কঠিন সময়েও ভেঙে পড়ে না, বরং লড়াই করে এগিয়ে যায়। আরেকজন সামান্য সমস্যাতেই হতাশ হয়ে পড়ে। পার্থক্যটা কোথায়? বাইরের পৃথিবীতে নয়, মনের ভেতরে। যখন মন নিয়ন্ত্রিত, পরিষ্কার এবং ইতিবাচক থাকে, তখন সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। তখন আমরা ব্যর্থতা থেকে শিক্ষা নিই, সমালোচনাকে গ্রহণ করি, কষ্টকে সহ্য করি। মন তখন বলে, তুমি পারবে। সেই মন আমাদের সাহস দেয়, শৃঙ্খলা শেখায়, লক্ষ্যপথে স্থির রাখে। তখন মন আমাদের প্রকৃত বন্ধু। কিন্তু যখন মন অস্থির, নিয়ন্ত্রণহীন ও নেতিবাচক হয়ে যায়, তখন সেটাই আমাদের শত্রুতে পরিণত হয়। মন তখন অকারণ ভয় সৃষ্টি করে, পুরনো কষ্ট মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক তৈরি করে। আমরা হয়তো কোনো বড় সমস্যায় নেই, কিন্তু মন এমনভাবে ভাবতে শুরু করে যে আমরা নিজেরাই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আত্মবিশ্বাস কমে যায়, রাগ বেড়ে যায়, ঈর্ষা জন্মায়, অলসতা গ্রাস করে। তখন বাইরের শত্রুর প্রয়োজন হয় না, নিজের মনই যথেষ্ট। গীতার এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, এটি সম্পূর্ণ বাস্তব ও মনস্তাত্ত্বিক সত্য। আজকের যুগে আমরা তথ্যের ভিড়ে বাস করি। সোশ্যাল মিডিয়া, তুলনা, প্রতিযোগিতা সবকিছু আমাদের মনকে অস্থির করে তোলে। যদি আমরা মনের উপর নিয়ন্ত্রণ না রাখি, তাহলে আমরা খুব সহজেই হতাশা ও দুশ্চিন্তার শিকার হয়ে পড়ি। তাহলে সমাধান কি? প্রথমত, নিজের মনকে চেনা। আমরা কি ভাবছি, কেন ভাবছি, এটা সচেতনভাবে লক্ষ্য করা। দ্বিতীয়ত, নিয়মিত কিছু সময় নীরব থাকা, ধ্যান, প্রার্থনা বা একান্তে নিজের সাথে কথা বলা, এগুলো মনকে শান্ত করে। তৃতীয়ত, ভালো চিন্তার চর্চা। যেমন আমরা শরীরকে সুস্থ রাখতে ভালো খাবার খাই, তেমনি মনকে সুস্থ রাখতে ভালো ভাবনা দরকার। মনে রাখবেন, মনকে জোর করে দমন করা যায় না, তাকে বুঝতে হয়, প্রশিক্ষণ দিতে হয়। যেমন একটি অশান্ত ঘোড়াকে ধৈর্য ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে বশ মানানো যায়, তেমনি মনকেও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে হয়। শুরুতে কঠিন লাগবে, কিন্তু একবার মন আপনার কথা শুনতে শুরু করলে জীবন অনেক সহজ হয়ে যাবে। আজ যদি আপনার জীবনে অস্থিরতা থাকে, যদি আপনি বারবার নেতিবাচক চিন্তায় ডুবে যান, তাহলে নিজেকে দোষ দেবেন না, বরং মনে রাখুন, আপনার মন এখনও প্রশিক্ষিত নয়। তাকে সময় দিন, সঠিক দিশা দিন, কারণ সেই মনই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। শেষে শুধু এটুকু বলবো, আপনি যদি মনকে জয় করতে পারেন, তাহলে পৃথিবীকে জয় করা কঠিন নয়। বাইরের জয় সাময়িক, কিন্তু মনের জয় চিরস্থায়ী। তাই আজ থেকেই চেষ্টা করুন মনকে শত্রু নয়, বন্ধু বানাতে, কারণ আপনার জীবন বদলানোর চাবিকাঠি অন্য কারোর হাতে নয়, আপনার নিজের মনের হাতেই। সমত্বই যোগ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক গভীর, শক্তিশালী এবং জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি শিক্ষা নিয়ে, সমত্বই যোগ। এই অমর বাণী দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছেন, দুঃখ, ভয়, দ্বন্দ্ব আর অনিশ্চয়তায় কাঁপছেন, তখন কৃষ্ণ তাকে বলেছিলেন, সমত্বই যোগ।
অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব অবস্থায় যার মন স্থির থাকে সেই প্রকৃত যোগী। ভাবুন তো, আমাদের জীবনেও কি কুরুক্ষেত্রের মতো যুদ্ধ নেই? কখনো আমরা খুব খুশি, নতুন সাফল্য, প্রশংসা, ভালোবাসা, আবার কখনো হঠাৎ ব্যর্থতা, অপমান, সম্পর্ক ভাঙা, অর্থকষ্ট, আর মন একেবারে ভেঙে যায়। আমরা সুখে ভেসে যাই, দুঃখে ডুবে যাই। এই ওঠানামার মধ্যেই আমাদের মানসিক শান্তি হারিয়ে যায়। কৃষ্ণের শিক্ষা হল, সুখ এলে অহংকারে ভেসে যেও না, দুঃখ এলে ভেঙে পড়ো না, কারণ দুটোই ক্ষণস্থায়ী। আজ যে সাফল্য কাল তা ম্লান হতে পারে, আজ যে ব্যথা কাল তা শক্তিতে পরিণত হতে পারে। জীবন এক চলমান স্রোত, তুমি যদি প্রতিটি ঢেউয়ের সাথে নিজেকে ছুঁয়ে দাও তবে কখনো শান্তি পাবে না, কিন্তু তুমি যদি গভীরে স্থির থাকো তবে উপরের ঝড় তোমাকে টলাতে পারবে না। সমত্ব মানে অনুভূতিহীন হওয়া নয়, এর মানে এই নয় যে তুমি হাসবে না, কাঁদবে না, বরং তুমি অনুভব করবে কিন্তু অনুভূতির দাস হবে না। সুখটে উপভোগ করবে কিন্তু আঁকড়ে ধরবে না, দুঃখকে গ্রহণ করবে কিন্তু নিজের পরিচয় বানাবে না। ধরো, কেউ তোমাকে প্রশংসা করল, তোমার মন আনন্দে ভরে গেল, ভালো, কিন্তু যদি কেউ সমালোচনা করল, তখনই যদি তুমি রেগে যাও, কষ্ট পাও, নিজেকে ছোট ভাবো, তাহলে বুঝবে তুমি বাইরের কথার উপর নির্ভরশীল। সমত্ব শেখায় নিজের মূল্য নিজের ভেতরে খুঁজতে। আবার ধরো, তুমি অনেক চেষ্টা করেও কোনো কাজে সফল হতে পারোনি। সাধারণত আমরা তখন হতাশ হই, নিজের উপর সন্দেহ করি। কিন্তু কৃষ্ণ বলছেন, তোমার কাজ কর্তব্য করা, ফল তোমার হাতে নয়। ফল যাই হোক, মন যেন স্থির থাকে, কারণ ফল পরিবর্তনশীল, কিন্তু তোমার চরিত্র, তোমার শান্তি, সেটাই আসল শক্তি। যে মানুষ সুখে উন্মত্ত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সে বাইরের পরিস্থিতির দাস নয়, সে নিজের মনকে জয় করেছে। আর নিজের মনকে জয় করাই তো প্রকৃত যোগ। যোগ মানে শুধু আসন বা ধ্যান নয়, যোগ মানে নিজের অন্তরের সাথে সংযোগ, নিজের স্থির সত্তার সাথে মিলন। তাই আজ থেকেই আমরা একটা ছোট অভ্যাস শুরু করতে পারি। যখন খুব আনন্দ হবে, নিজেকে বলবো, এটাও কেটে যাবে। যখন খুব কষ্ট হবে, নিজেকে বলবো, এটাও কেটে যাবে। এই একটি বাক্য আমাদের মনে সমত্বের বীজ বপন করবে। জীবনের প্রকৃত শক্তি বাইরের অর্জনে নয়, ভেতরের স্থিরতায়। ঝড় আসবে, ঢেউ উঠবে, মানুষ আসবে যাবে, সাফল্য ব্যর্থতা বদলাবে, কিন্তু যদি তোমার ভেতর স্থির থাকে তবে তুমি কখনো হারবে না। তাই মনে রেখো, সমত্বই যোগ, সুখ দুঃখে সমভাবে স্থির থাকাই প্রকৃত যোগ। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় স্বাধীনতা। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে আজ থেকেই চেষ্টা শুরু করো। নিজের মনকে বন্ধুর মতো বোঝো, তাকে স্থির করো, আর জীবনের প্রতিটি পরিস্থিতিকে শান্ত মনে গ্রহণ করো। যে যা ভাবে সে তেমনই হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক গভীর এবং শক্তিশালী সত্য নিয়ে, যে যা ভাবে সে তেমনই হয়ে ওঠে। এই চিরন্তন শিক্ষা আমরা পাই শ্রীমদ্ ভগবদ্গীতার বাণীতে, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের মন ও চিন্তার অসীম শক্তির কথা বোঝান। তিনি জানান, মানুষের মনই তার ভবিষ্যৎ গড়ে তোলে। তুমি নিজেকে যেমন ভাববে, ধীরে ধীরে তেমনই হয়ে উঠবে। একবার ভেবে দেখো, যদি তুমি সারাদিন ভাবো, আমি পারব না, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ, তাহলে তোমার মন সেই কথাগুলোকেই সত্যি ধরে নেবে। তোমার ভেতরের শক্তি ধীরে ধীরে কমে যাবে। তুমি সুযোগ দেখেও পিছিয়ে যাবে, কারণ তোমার চিন্তাই তোমার সীমা তৈরি করে দিয়েছে। আবার যদি তুমি ভাবো, আমি চেষ্টা করব, আমি শিখব, আমি ধীরে ধীরে এগোব, তাহলে তোমার মন অন্যভাবে কাজ করবে। তুমি ব্যর্থ হলেও আবার উঠবে, কারণ তুমি নিজেকে ব্যর্থ মানুষ হিসেবে নয়, শেখার মানুষ হিসেবে ভাবছ। কৃষ্ণের শিক্ষা ছিল খুব স্পষ্ট, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যদি মনকে ইতিবাচক ভাবনায় ভরিয়ে তোলা যায়, তবে সেই মন তোমাকে উঁচুতে তুলবে। আর যদি মনকে সন্দেহ, ভয়, হিংসা, রাগে ভরিয়ে দাও, তবে সেই মনই তোমাকে নিচে নামাবে। ধরো, দুইজন মানুষ একই পরিস্থিতিতে পড়ল। একজন ভাবল, এটা আমার জীবনের শেষ, সব শেষ। আরেকজন ভাবল, এটা কঠিন, কিন্তু এখান থেকে কিছু শিখব। কয়েক মাস পর দেখবে তাদের জীবন সম্পূর্ণ আলাদা পথে চলে গেছে, কারণ পরিস্থিতি নয়, তাদের ভাবনাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেছে। আমাদের মনের ভেতরে সারাদিন হাজারো চিন্তা ঘুরে বেড়ায়। সেই চিন্তাগুলোর বেশিরভাগই আমরা খেয়াল করি না,
কিন্তু অচেতন মন সেই সব কথাই বিশ্বাস করে। তাই যদি তুমি নিজেকে বারবার ছোট বলো, অযোগ্য বলো, ভাগ্যহীন বলো, তবে তোমার মন সেটাকেই বাস্তব বানানোর চেষ্টা করবে। আবার যদি তুমি নিজেকে বলো, আমি ঈশ্বরের অংশ, আমার ভিতরে শক্তি আছে, আমি ধীরে ধীরে উন্নতি করছি, তাহলে সেই বিশ্বাস তোমার কাজ, তোমার আচরণ, তোমার সিদ্ধান্ত সবকিছুকে প্রভাবিত করবে। যে যা ভাবে সে তেমনই হয়ে ওঠে, এর মানে শুধু সাফল্যের কথা নয়, এটা চরিত্রেরও কথা বলে। তুমি যদি সারাক্ষণ অন্যের খারাপ দিক ভাবো, তোমার মন নেতিবাচক হয়ে উঠবে। তুমি যদি অন্যের ভালো দিক দেখার চেষ্টা করো, তোমার মন শান্ত হবে। চিন্তা একটা বীজের মতো। আজ তুমি যা ভাবছ, কাল তা অভ্যাস হবে, পরশু তা চরিত্র হবে, আর একদিন সেটাই তোমার ভাগ্য হয়ে দাঁড়াবে। তাই নিজের চিন্তাকে অবহেলা করো না। আজ থেকে একটা ছোট অভ্যাস শুরু করা যায়। সকালে উঠে নিজেকে 3টে ভালো কথা বলো, যেমন আমি কৃতজ্ঞ, আমি শিখছি, আমি এগোচ্ছি। আর রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি ভাবলাম, সেই ভাবনা কি আমাকে শক্তিশালী করেছে নাকি দুর্বল। মনে রাখো, পৃথিবী তোমাকে যতটা বদলাতে পারে তার চেয়েও বেশি তুমিই নিজেকে বদলাতে পারো তোমার চিন্তার মাধ্যমে। নিজের মনকে পরিষ্কার করো, ভালো ভাবনায় ভরাও, ইতিবাচক শব্দ ব্যবহার করো। ধীরে ধীরে দেখবে তোমার জীবনও বদলাতে শুরু করেছে। কারণ শেষ পর্যন্ত সত্য একটাই, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। সংযম ছাড়া জ্ঞান স্থায়ী হয় না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক গভীর এবং বাস্তব সত্য নিয়ে। সংযম ছাড়া জ্ঞান স্থায়ী হয় না। এই শিক্ষা আমরা পাই পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞানকে ধারণ করার জন্য প্রয়োজন সংযম, আত্মনিয়ন্ত্রণ এবং স্থির মন। ভাবুন তো, আমরা কত বই পড়ি, কত ভিডিও দেখি, কত উপদেশ শুনি, কিন্তু কয়েকদিন পরই সেই জ্ঞান কোথায় যেন হারিয়ে যায়। কেন? কারণ আমাদের জীবনে সংযম নেই। মন অস্থির, ইন্দ্রিয় অসংযত, অভ্যাস অনিয়ন্ত্রিত। তাই জ্ঞান গভীরে বসতে পারে না। জ্ঞান হল বীজের মতো, কিন্তু সংযম হল সেই মাটি যেখানে বীজ রোপণ করা হয়। যদি মাটি উর্বর না হয়, যদি বারবার তা নষ্ট করা হয়, তবে বীজ অঙ্কুরিত হবে না। ঠিক তেমনি যদি মন নিয়ন্ত্রিত না হয়, যদি আমরা প্রতিটি ইচ্ছার দাস হয়ে যাই, তবে জ্ঞান আমাদের জীবনে ফল দেবে না। কৃষ্ণ বোঝান, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মন স্থির হয় না, আর মন স্থির না হলে জ্ঞান টেকে না। ধরুন, আপনি জানেন রাগ করা ক্ষতিকর, কিন্তু সামান্য উস্কানিতেই যদি রেগে যান, তাহলে সেই জ্ঞান আপনার আচরণে প্রকাশ পেল না, কারণ সেখানে সংযমের অভাব ছিল। আবার ধরুন, আপনি জানেন স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম দরকার, কিন্তু ঘুম, অলসতা, মোবাইলের আকর্ষণ এসবের কাছে হার মানলে সেই জ্ঞান শুধু তথ্য হয়ে থাকে, বাস্তবতা হয় না। সংযমই জ্ঞানকে কর্মে রূপ দেয়। সংযম মানে দমন নয়, জোর করে নিজেকে কষ্ট দেওয়া নয়। সংযম মানে সচেতন নিয়ন্ত্রণ। যেমন নদীর দুপাশে বাঁধ না থাকলে জল ছড়িয়ে পড়ে, শক্তি হারায়, কিন্তু বাঁধ থাকলে সেই জল বিদ্যুৎ তৈরি করতে পারে। ঠিক তেমনি সংযম আমাদের শক্তিকে সঠিক পথে পরিচালিত করে। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হল অস্থিরতা। সোশ্যাল মিডিয়া, তাৎক্ষণিক আনন্দ, দ্রুত ফল পাওয়ার লোভ, এগুলো আমাদের মনকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমরা অনেক কিছু জানি, কিন্তু গভীরভাবে কিছুই ধারণ করতে পারি না, কারণ সংযমের অভাবে মন এক জায়গায় থাকে না। জ্ঞান স্থায়ী করতে হলে দরকার 3টি জিনিস: নিয়মিত চর্চা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আর ধৈর্য। প্রতিদিন অল্প সময় হলেও ধ্যান করা, নিজের কাজ মন দিয়ে করা, অপ্রয়োজনীয় প্রলোভন থেকে দূরে থাকা, এগুলোই সংযমের প্রথম ধাপ। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার কাছে জ্ঞান শক্তি হয়ে ওঠে। আর যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে জ্ঞান শুধু কথার ফুলঝুরি হয়ে থাকে। তাই আজ থেকে আমরা শুধু জানার চেষ্টা করব না, ধারণ করার চেষ্টা করব। শুধু শুনব না, প্রয়োগ করব। কারণ সংযম ছাড়া জ্ঞান হল দিশাহীন আলো, আর সংযম থাকলে সেই আলো জীবন আলোকিত করে। শেষে একটাই কথা, নিজের ওপর নিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা, আর সেই স্বাধীনতাই জ্ঞানকে স্থায়ী করে তোলে।
ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ হয়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক গভীর ও সতর্ক বার্তা ভরা শিক্ষার উপর। ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ হয়। এই অমূল্য বাণী দিয়েছেন শ্রীকৃষ্ণ পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতাতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন বিভ্রান্ত ও দুঃখে ভেঙে পড়েছেন, তখন কৃষ্ণ শুধু যুদ্ধের উপদেশ দেননি, তিনি মানুষের মনের গভীর বিজ্ঞান ব্যাখ্যা করেছিলেন। চলুন খুব সহজভাবে বুঝি। সব কিছু শুরু হয় ক্রোধ থেকে। যখন আমাদের ইচ্ছা পূরণ হয় না, যখন কেউ আমাদের অপমান করে, যখন আমরা প্রত্যাশা অনুযায়ী ফল পাই না, তখন মনে আগুন জ্বলে ওঠে। সেই আগুনই ক্রোধ। প্রথমে মনে হয় এটা সামান্য রাগ, কিন্তু আসলে এই রাগই ধ্বংসের প্রথম ধাপ। ক্রোধ থেকে জন্ম নেয় মোহ। মোহ মানে অন্ধ আসক্তি বা বিভ্রান্তি। রাগের সময় আমরা পরিষ্কারভাবে ভাবতে পারি না, আমরা শুধু নিজের আঘাত, নিজের কষ্ট, নিজের অহংকার দেখতে পাই। তখন সত্য মিথ্যা, ঠিক ভুল কিছুরই পরিষ্কার থাকে না, মন এক ধরনের অন্ধকারে ঢেকে যায়। এরপর আসে স্মৃতিভ্রংশ। এখানে স্মৃতি মানে শুধু অতীত মনে রাখা নয়, এখানে স্মৃতি মানে আমাদের মূল্যবোধ, আমাদের শিক্ষা, আমাদের নৈতিকতা। আমরা জানি কি ঠিক কি ভুল, আমরা জানি কোন কথা বলা উচিত নয়, কিন্তু রাগের মুহূর্তে আমরা সব ভুলে যাই। যে সম্পর্ক বছরের পর বছর গড়ে উঠেছে, এক মুহূর্তের রাগে আমরা তা ভেঙে দিই, কারণ তখন আমাদের বিবেক কাজ করে না। আর শেষ ধাপ বুদ্ধিনাশ। যখন স্মৃতি বা নৈতিক চেতনা হারিয়ে যায়, তখন বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমরা এমন কাজ করে বসি যা পরে ভেবে নিজেরাই অবাক হই। আমি এটা কিভাবে বললাম, বা আমি এমন কাজ করলাম কেন? কারণ তখন বুদ্ধি এর নিয়ন্ত্রণে ছিল না, ক্রোধ পুরো চেতনাকে দখল করে নিয়েছিল। ভাবুন তো, কত সম্পর্ক শুধু এক মুহূর্তের রাগে নষ্ট হয়ে যায়, কত বন্ধুত্ব, কত পরিবার, কত সুযোগ শুধুমাত্র নিয়ন্ত্রণহীন ক্রোধের কারণে হারিয়ে যায়। একটা আগুন যেমন পুরো বন পুড়িয়ে দিতে পারে, তেমনি একটা রাগ পুরো জীবনকে অস্থির করে দিতে পারে। কৃষ্ণের শিক্ষা আমাদের ভয় দেখানোর জন্য নয়, সতর্ক করার জন্য। তিনি দেখিয়েছেন ধ্বংস হঠাৎ হয় না, সেটা ধাপে ধাপে হয়। প্রথমে রাগ, তারপর বিভ্রান্তি, তারপর মূল্যবোধের ক্ষয়, তারপর সিদ্ধান্তের পতন। তাহলে উপায় কি? প্রথম ধাপেই থামতে হবে। রাগ উঠতেই সচেতন হতে হবে। নিজেকে জিজ্ঞেস করতে হবে, এই মুহূর্তে আমি কি নিজের নিয়ন্ত্রণে আছি? কয়েক সেকেন্ড চুপ থাকা, গভীর শ্বাস নেওয়া, স্থান পরিবর্তন করা, এই ছোট অভ্যাসগুলো বড় বিপদ থেকে বাঁচাতে পারে। মনে রাখতে হবে, রাগ স্বাভাবিক অনুভূতি, কিন্তু রাগের দাস হওয়া বিপজ্জনক। যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, সে আসলে নিজের ভবিষ্যৎকে রক্ষা করে। আজ থেকে চেষ্টা করি, রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু বিরতি নিতে, কারণ সেই এক মুহূর্তের বিরতি হয়তো আমাদের সম্পর্ক, সম্মান এবং ভবিষ্যৎ বাঁচিয়ে দেবে। শেষে একটাই কথা, ক্রোধকে জয় করাই প্রকৃত শক্তি, কারণ ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি নাশ হয়। নিজের মনকে রক্ষা করুন, নিজের বুদ্ধিকে রক্ষা করুন। 10. শান্ত মনেই সত্যিকারের সুখ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক চিরন্তন সত্য নিয়ে, শান্ত মনেই সত্যিকারের সুখ। এই শিক্ষা আমরা পাই পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন সুখ বাইরের জিনিসে নয়, মনের অবস্থায় লুকিয়ে থাকে। মানুষ সারা জীবন দৌড়ায় অর্থের জন্য, সম্মানের জন্য, সম্পর্কের জন্য, সাফল্যের জন্য। আমরা ভাবি ওটা পেলেই সুখী হব, এটা অর্জন করলেই শান্তি পাব। কিন্তু সত্যিই কি তাই? ভাবুন তো, আপনি কোনো বড় লক্ষ্য অর্জন করলেন, কয়েকদিন আনন্দ থাকল, তারপর আবার নতুন চিন্তা, নতুন অস্থিরতা, নতুন তুলনা শুরু হল। কেন এমন হয়? কারণ বাইরের সাফল্য সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী সুখ দেয় না। স্থায়ী সুখ আসে ভেতরের শান্তি থেকে। যখন মন অস্থির থাকে, হিংসা, ভয়, রাগ, লোভ, অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ভরা থাকে, তখন যতই আরামায়েশ থাকুক, ভেতরে একটা শূন্যতা থেকেই যায়। আবার এমন অনেক মানুষ আছেন যাদের কাছে খুব বেশি কিছু নেই, তবু তাদের মুখে প্রশান্তি, কারণ তাদের মন শান্ত।
শান্ত মন মানে সমস্যাহীন জীবন নয়, শান্ত মন মানে ঝড়ের মাঝেও ভেতরে স্থির থাকা। যেমন গভীর সমুদ্রের নিচে সব সময় শান্ত থাকে, যদিও ওপরে ঢেউ ওঠে, ঠিক তেমনি জীবনে দুঃখ সমস্যা আসবেই, কিন্তু যদি মন প্রশিক্ষিত হয়, যদি মন নিয়ন্ত্রিত হয়, তবে সেই ঝড় আমাদের ভিতর ভাঙতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, অস্থির মন কখনো সুখ পায় না। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় আর চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনে স্থায়ী শান্তি আসে না, কারণ সে সবসময় বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল। কেউ প্রশংসা করলে খুশি, কেউ সমালোচনা করলে ভেঙে পড়া। এভাবে সুখ টেকে না। শান্ত মন গড়তে হলে প্রথমে নিজের চিন্তাকে লক্ষ্য করতে হবে। আমরা সারাদিন কি ভাবছি, তুলনা করছি, অভিযোগ করছি, নাকি কৃতজ্ঞ হচ্ছি? মনকে শান্ত করার প্রথম ধাপ হল সচেতনতা। যখন বুঝতে পারব যে আমি অকারণে উদ্বিগ্ন হচ্ছি, তখনই নিজেকে থামাতে পারব। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। 5 মিনিট হলেও নীরবে বসুন, গভীর শ্বাস নিন। মোবাইল, শব্দ, ব্যস্ততা সব কিছু থেকে একটু দূরে থাকুন। ধীরে ধীরে দেখবেন মন পরিষ্কার হচ্ছে, অপ্রয়োজনীয় চিন্তা কমছে, ভেতরে এক ধরনের হালকা অনুভূতি তৈরি হচ্ছে। সত্যিকারের সুখ মানে উত্তেজনা নয়, উল্লাস নয়, বরং এক গভীর তৃপ্তি। এমন এক অনুভূতি যেখানে আপনি যা আছেন, যেমন আছেন, তা মেনে নিতে পারছেন। অতীত নিয়ে অনুশোচনা নেই, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় নেই, বর্তমান মুহূর্তেই আপনি স্থির। আজকের পৃথিবী আমাদের শেখায় আরও চাই, আরও দৌড়াও, আরও তুলনা করো, কিন্তু গীতা শেখায় আগে মনকে শান্ত করো, কারণ শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত আসে, সঠিক সম্পর্ক গড়ে ওঠে, আর জীবনে প্রকৃত আনন্দ জন্মায়। তাই মনে রাখুন, সুখ বাইরে খুঁজলে তা পালিয়ে যাবে, কিন্তু মনকে শান্ত করলে সুখ নিজেই এসে বসবে। শান্ত মনই প্রকৃত সম্পদ, শান্ত মনই প্রকৃত শক্তি, আর শান্ত মনেই সত্যিকারের সুখ। 11. নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে। নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। এই গভীর বাণী আমরা পাই পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তার জীবনের সবচেয়ে বড় দ্বিধার সময় এই উপদেশ দিয়েছিলেন। অর্জুন তখন ভেঙে পড়েছেন। তিনি ভাবছেন, আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করা কি ঠিক? তিনি যুদ্ধ ছেড়ে দিতে চান। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। কর্তব্য মানে কি? কর্তব্য মানে সেই দায়িত্ব যা তোমার অবস্থান, তোমার চরিত্র, তোমার জীবনের ভূমিকা অনুযায়ী তোমার ওপর অর্পিত হয়েছে। একজন ছাত্রের কর্তব্য পড়াশোনা করা, একজন পিতার কর্তব্য পরিবারকে রক্ষা করা, একজন শিক্ষকের কর্তব্য সঠিক জ্ঞান দেওয়া। প্রত্যেক মানুষের জীবনে একটি নিজস্ব ভূমিকা আছে, আর সেই ভূমিকা সঠিকভাবে পালন করাই প্রকৃত ধর্ম। আমরা অনেক সময় অন্যের কাজ দেখে আকৃষ্ট হই, ভাবি ওর জীবনটা কত ভালো, আমি যদি ওর মতো হতাম। কিন্তু গীতার শিক্ষা হল, অন্যের পথ যতই আকর্ষণীয় হোক, নিজের পথই শ্রেয়, কারণ অন্যের কাজ নিখুঁতভাবে করলেও তা তোমার সত্যিকারের উন্নতি ঘটাবে না। নিজের কর্তব্য যতই কঠিন হোক, সেটাই তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে। ধরো তুমি কোনো কাজ করছো শুধু লোক দেখানোর জন্য, শুধু প্রশংসা পাওয়ার জন্য, তাহলে কাজটা আর কর্তব্য থাকে না, সেটা হয়ে যায় প্রত্যাশার বোঝা। কিন্তু যখন তুমি কাজ করো দায়িত্ববোধ থেকে, সততা থেকে, তখন ফল যাই হোক, তোমার ভিতরে তৃপ্তি থাকে। অর্জুনের জন্য যুদ্ধ ছিল কঠিন, কষ্টকর, আবেগপূর্ণ, তবুও সেটাই ছিল তার কর্তব্য। কৃষ্ণ তাকে বোঝান, তুমি ফল নিয়ে ভেবো না, তুমি শুধু সৎভাবে তোমার দায়িত্ব পালন করো। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও, কারণ আমরা শুধু কর্মের অধিকারী, ফলের নয়। আজ আমাদের জীবনেও একই শিক্ষা প্রযোজ্য। অনেক সময় আমরা দায়িত্ব এড়াতে চাই, কঠিন কাজ থেকে পালাতে চাই, কিন্তু সেই পালানোই আমাদের ভিতরে অপরাধবোধ, অস্থিরতা আর অনুতাপ তৈরি করে। অথচ সাহস করে নিজের কর্তব্য পালন করলে, যদিও তা কঠিন, তবুও মনে এক ধরনের শক্তি জন্মায়। নিজের কর্তব্য পালন করা মানে শুধু বড় কিছু করা নয়, প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব, সময় মতো কাজ করা, প্রতিশ্রুতি রাখা, সততার সঙ্গে আচরণ করা, এগুলোই আসল সাধনা। এই নিয়মিত কর্তব্যই চরিত্র গড়ে তোলে, আর চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। মনে রাখবেন, সাফল্য সবসময় আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু কর্তব্য পালন আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা ঠিক করতে পারি, আজ আমি আমার কাজটা সৎভাবে করব,
ফল যাই হোক, আমি আমার দায়িত্ব থেকে পিছিয়ে যাব না। এই মনোভাবই মানুষকে দৃঢ় করে, সম্মান এনে দেয় এবং ভিতর থেকে শান্তি দেয়। কারণ যখন আপনি জানেন যে আপনি নিজের দায়িত্ব পালন করেছেন, তখন বাইরের সমালোচনা বা প্রশংসা আপনাকে খুব বেশি নাড়াতে পারে না। তাই আজ থেকে একটি সংকল্প নিন, আমি অন্যের পথের দিকে তাকাব না, আমি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব। কারণ নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। এটাই শক্তি, এটাই ধর্ম, এটাই জীবনের সঠিক পথ। অহংকার ত্যাগ করলেই মুক্তি সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে। অহংকার ত্যাগ করলেই মুক্তি সম্ভব। এই শিক্ষা আমরা পাই পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ মানুষের বন্ধন আর মুক্তির আসল কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মানুষের আসল শত্রু বাইরের কেউ নয়, তার নিজের অহংকার। অহংকার মানে শুধু নিজের প্রশংসা করা নয়, অহংকার মানে আমির প্রতি অতিরিক্ত আসক্তি। আমি করেছি, আমার কারণেই হয়েছে, আমার মতো আর কেউ নয়। এই ভাবনাই অহংকারের বীজ। আর এই বীজ ধীরে ধীরে আমাদের মনকে কঠিন করে তোলে। ভেবে দেখুন, যখন কেউ আপনাকে সামান্য সমালোচনা করে, তখন কেন এত কষ্ট হয়? কারণ আমাদের আমি আঘাত পায়। যখন কেউ আমাদের থেকে এগিয়ে যায়, তখন কেন হিংসা জন্মায়? কারণ আমাদের অহংকার সেটা মেনে নিতে পারে না। এই অহংকারই আমাদের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বোঝান, আমরা কর্ম করি, কিন্তু ফলের মালিক আমরা নই। আমরা চেষ্টা করি, কিন্তু সাফল্যের পেছনে অজস্র অদৃশ্য কারণ কাজ করে। যদি আমরা ভাবি সবই আমার কৃতিত্ব, তাহলে আমরা বাস্তবতা থেকে দূরে সরে যাই। আর সেই ভুল ধারণাই আমাদের বন্ধন তৈরি করে। অহংকার মানুষকে আলাদা করে দেয়। সে ভাবে, আমি আলাদা, আমি শ্রেষ্ঠ। কিন্তু সত্য হল, আমরা সবাই একই সৃষ্টির অংশ। যখন অহংকার কমে, তখন হৃদয়ে নম্রতা আসে। আর নম্রতা এলেই সম্পর্ক মধুর হয়, মন হালকা হয়। ভাবুন তো, একটি গাছ যত ফলবান হয়, তত নত হয়ে যায়। কিন্তু শুকনো গাছ সোজা দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি প্রকৃত জ্ঞানী মানুষ কখনও অহংকারী হন না, কারণ তারা জানেন সব কিছুই ক্ষণস্থায়ী। সৌন্দর্য, অর্থ, ক্ষমতা, প্রতিভা সব একদিন চলে যাবে। তাহলে কিসের অহংকার? অহংকার আমাদের ভেতরে অস্থিরতা তৈরি করে। আমরা সব সময় প্রমাণ করতে চাই যে আমরা সঠিক, আমরা বড়, আমরা শ্রেষ্ঠ। এই প্রমাণের লড়াই কখনো শেষ হয় না। আর এই অশেষ লড়াই আমাদের ক্লান্ত করে দেয়। কিন্তু যখন আমরা অহংকার ছেড়ে দিই, তখন সেই বোঝা নেমে যায়। মুক্তি মানে শুধু মৃত্যুর পরের কিছু নয়। মুক্তি মানে এই জীবনে শান্ত থাকা, হালকা থাকা, নির্ভর থাকা। যখন আমরা আমির দম্ভ ছেড়ে দিই, তখন অন্যের সাফল্যে আনন্দ পাই, সমালোচনায় ভেঙে পড়ি না, ব্যর্থতায় নিজেকে ঘৃণা করি না। তখন মন ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে। অহংকার ত্যাগ করা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের প্রকৃত পরিচয় জানা। আমি শরীর নই, আমি পদবী নই, আমি সম্পদ নই, আমি এক চেতন সত্তা। এই উপলব্ধি এলেই অহংকারের দেয়াল ভেঙে যায়। আজ থেকে চেষ্টা করি, সাফল্যে কৃতজ্ঞ থাকব, ব্যর্থতায় বিনয়ী থাকব, অন্যের ভালো দেখলে ঈর্ষা নয়, প্রশংসা করব, ভুল করলে স্বীকার করব। কারণ এই ছোট ছোট অভ্যাসই অহংকারকে দুর্বল করে। মনে রাখবেন, অহংকার যত বাড়ে, বন্ধন তত গভীর হয়। আর অহংকার যত কমে, মুক্তির দরজা তত খুলে যায়। তাই সত্যিই যদি শান্তি চান, সত্যিই যদি মুক্তি চান, তবে আমির ভার নামিয়ে রাখুন। কারণ অহংকার ত্যাগ করলেই ১৩ যে সর্বত্র আমাকে দেখে, আমি তার মধ্যেই থাকি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক গভীর প্রেমময় এবং আধ্যাত্মিক সত্য নিয়ে। যে সর্বত্র আমাকে দেখে, আমি তার মধ্যেই থাকি। এই অমূল্য বাণী দিয়েছেন শ্রীকৃষ্ণ পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতাতে। এই কথার অর্থ শুধু ভক্তির আবেগ নয়, এর মধ্যে লুকিয়ে আছে জীবনের এক মহা উপলব্ধি। সাধারণত আমরা ঈশ্বরকে একটি নির্দিষ্ট মূর্তিতে, একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময় খুঁজে পাই। মন্দিরে গেলে আমরা ভাবি ঈশ্বর আছেন, পূজা করলে ভাবি ঈশ্বর শুনছেন। কিন্তু কৃষ্ণ বলছেন, যে ব্যক্তি সর্বত্র তাকে দেখে, অর্থাৎ প্রতিটি প্রাণে, প্রতিটি ঘটনার মধ্যে, প্রতিটি সৃষ্টিতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে, তিনি সেই মানুষের মধ্যেই বাস করেন। এর মানে কি?
এর মানে হল, যখন তুমি অন্য মানুষের মধ্যে ঈশ্বরের অংশ দেখবে, তখন তুমি কাউকে ঘৃণা করতে পারবে না, তুমি কাউকে ছোট ভাবতে পারবে না, কারণ তখন বুঝবে সবার ভিতরেই একই চেতনা কাজ করছে। ধরো কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করল, সাধারণত আমরা রেগে যাই, প্রতিশোধ নিতে চাই, কিন্তু যদি তুমি ভাবতে পারো এই মানুষটিও ঈশ্বরের অংশ, হয়তো অজ্ঞতার কারণে এমন করছে, তখন তোমার মন বদলে যাবে, রাগ কমবে, সহানুভূতি বাড়বে। যখন আমরা শুধু নিজের স্বার্থ দেখি, তখন দুনিয়া ভাঙা ভাঙা মনে হয়, আমি আলাদা, তুমি আলাদা। কিন্তু যখন আমরা সর্বত্র এক চেতনাকে অনুভব করি, তখন বিভেদ কমে যায়, তখন ভালোবাসা সহজ হয়। কৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায়, ঈশ্বর শুধু আকাশের ওপরে নন, তিনি প্রকৃতির মধ্যে আছেন, মানুষের হাসিতে আছেন, এমনকি আমাদের কঠিন অভিজ্ঞতার মধ্যেও আছেন। যে ব্যক্তি সুখে ঈশ্বরকে ধন্যবাদ দেয় আর দুঃখে ঈশ্বরকে ভুলে যায়, সে এখনও সর্বত্র তাকে দেখতে শেখেনি। কিন্তু যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের শিক্ষা হিসেবে গ্রহণ করে, সে ধীরে ধীরে সেই উচ্চতায় পৌঁছায় যেখানে ভয় আর একাকিত্ব থাকে না। কারণ যদি সত্যিই মনে হয় ঈশ্বর সর্বত্র আছেন, তাহলে তুমি কখনো একা নও, অন্ধকারেও তুমি একা নও, ব্যর্থতাতেও তুমি একা নও। এই উপলব্ধি এক গভীর সাহস দেয়। আর কৃষ্ণ বলেন, যে আমাকে সর্বত্র দেখে, আমি তার মধ্যেই থাকি। অর্থাৎ এমন মানুষের হৃদয়ই হয়ে ওঠে ঈশ্বরের আসন, তার মন শান্ত হয়, তার আচরণ কোমল হয়, তার জীবন আলোকিত হয়, কারণ সে আর বাইরের বিভেদে আটকে থাকে না। আজ আমরা চেষ্টা করতে পারি একটি ছোট্ট অভ্যাস, প্রতিদিন অন্তত একজন মানুষের মধ্যে ভালো কিছু খুঁজে বের করব। প্রতিটি ঘটনার মধ্যে একটি শিক্ষা খুঁজব। প্রকৃতির দিকে তাকিয়ে অনুভব করব, এই বিশাল সৃষ্টি কেবল কাকতালীয় নয়, এর পেছনে এক মহান চেতনা আছে। ধীরে ধীরে মন বদলাবে, রাগ কমবে, হিংসা কমবে, তুলনা কমবে, আর সেই জায়গায় জন্ম নেবে এক গভীর শান্তি। কারণ যখন তুমি সর্বত্র ঈশ্বরকে দেখতে শেখো, তখন জীবন আর শত্রুতা বা ভয়ের জায়গা থাকে না, তখন জীবন হয়ে ওঠে এক পবিত্র যাত্রা। মনে রেখো, যে সর্বত্র তাকে দেখে, তিনি তার হৃদয়েই বাস করেন, আর সেই হৃদয়ই হয়ে ওঠে সত্যিকারের মন্দির। ভয় ও দ্বন্দ্ব ত্যাগ করলেই আত্মশান্তি আসে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক গভীর ও বাস্তব জীবনের শিক্ষা নিয়ে। ভয় ও দ্বন্দ্ব ত্যাগ করলে আত্মশান্তি আসে। এই অমূল্য বাণী আমরা পাই পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সবচেয়ে বড় মানসিক সংকট থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের হাতে অস্ত্র ছিল, কিন্তু মনে ছিল ভয়, দ্বন্দ্ব আর অস্থিরতা, আর সেই অস্থির মনই তাকে দুর্বল করে তুলেছিল। আমাদের জীবনেও ঠিক তাই হয়। বাইরের সমস্যা যতটা আমাদের কষ্ট দেয়, তার থেকেও বেশি কষ্ট দেয় ভেতরের ভয় আর দ্বন্দ্ব। যদি আমি ব্যর্থ হই, মানুষ কি বলবে? আমি ঠিক করছি তো? এই প্রশ্নগুলোই আমাদের আত্মাকে অশান্ত করে তোলে। ভয় কোথা থেকে আসে? ভয় আসে ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে। আমরা এমন কিছুর জন্য চিন্তা করি যা এখনও ঘটেইনি, আর সেই কল্পিত আশঙ্কাই আমাদের বর্তমান মুহূর্তের শান্তি কেড়ে নেয়। ভয় আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে, আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আর দ্বন্দ্ব হল যখন মন দুই দিকে টানাটানি করে, একদিকে কর্তব্য, অন্যদিকে আবেগ, একদিকে সাহস, অন্যদিকে নিরাপত্তা। এই ভেতরের সংঘর্ষই মানুষকে ক্লান্ত করে দেয়। বাইরে আমরা হাসি, কিন্তু ভেতরে চলতে থাকে যুদ্ধ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, যখন তুমি নিজের সত্যকে জানবে, নিজের কর্তব্যকে গ্রহণ করবে, তখন ভয় কমে যাবে, কারণ ভয়ের মূল হল আসক্তি। আমরা ফলের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে ব্যর্থতার চিন্তাই আমাদের কাঁপিয়ে দেয়। কিন্তু যদি আমরা বুঝতে পারি আমি শুধু আমার কর্মের অধিকারী, ফলের নয়, তখন ভয় ধীরে ধীরে দূরে সরে যায়। আত্মশান্তি মানে সমস্যাহীন জীবন নয়। আত্মশান্তি মানে ভেতরে এমন এক স্থিরতা যেখানে ভয় তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না, যেখানে দ্বন্দ্ব তোমার সিদ্ধান্তকে ভেঙে দিতে পারে না। ভাবুন তো, যখন আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে দৃঢ় হন, তখন মন কেমন হালকা লাগে। কিন্তু যখন একই বিষয়ে বারবার ভাবেন, সন্দেহ করেন, দোলাচলে থাকেন, তখন মন ভারী হয়ে যায়। এই ভারী অশান্তির কারণ। ভয় ত্যাগ করার প্রথম ধাপ হল তাকে স্বীকার করা। নিজেকে বলুন, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি।
তারপর প্রশ্ন করুন, এই ভয় কি বাস্তব নাকি কল্পনা? বেশিরভাগ সময় দেখবেন ভয় কেবল মনের তৈরি গল্প। দ্বন্দ্ব দূর করার উপায় হল নিজের মূল্যবোধ পরিষ্কার করা। আপনি কে? আপনার জীবনের লক্ষ্য কি? যখন এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট হয়, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আর সিদ্ধান্ত পরিষ্কার হলে মনও শান্ত হয়। আত্মশান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই, সেটা আপনার ভেতরেই আছে, কিন্তু ভয় আর দ্বন্দ্বের কুয়াশা সেই শান্তিকে ঢেকে রাখে। কুয়াশা সরলেই সূর্য দেখা যায়, ঠিক তেমনি ভয় ও দ্বন্দ্ব দূর হলেই আত্মার প্রকৃত শান্তি প্রকাশ পায়। আজ থেকে একটি ছোট অভ্যাস শুরু করা যায়। যখন ভয় আসবে, গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি আমার কর্তব্য করব, বাকিটা ঈশ্বরের হাতে। যখন দ্বন্দ্ব আসবে, নিজের অন্তরের সত্যের কথা শুনুন। বাইরের শব্দ নয়, ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। মনে রাখবেন, সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে ভয়কে জয় করা, আর আত্মশান্তি মানে দ্বন্দ্বের মাঝেও স্থির থাকা। তাই সত্যিকারের শান্তি চাইলে আগে ভয়কে ছাড়তে হবে, দ্বন্দ্বকে ছাড়তে হবে, কারণ ভয় ও দ্বন্দ্ব ত্যাগ করলেই আত্মশান্তি আসে। 15. অত্যাধিক আসক্তি দুঃখের কারণ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক গভীর ও চিরন্তন সত্য। অত্যাধিক আসক্তি দুঃখের কারণ। এই বাণী আমাদের জীবনের এক বাস্তব অভিজ্ঞতা। এই কথার মূল শিক্ষা আমরা পাই ভগবদ্গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীর সত্যগুলো বুঝিয়ে দেন। আমরা সবাই জীবনে কিছু না কিছু ভালোবাসি। মানুষ, সম্পর্ক, টাকা, সম্মান, নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন। ভালোবাসা খারাপ নয়, সম্পর্ক খারাপ নয়, স্বপ্ন খারাপ নয়, কিন্তু যখন সেই ভালোবাসা আসক্তিতে পরিণত হয়, তখনই শুরু হয় দুঃখের গল্প। আসক্তি মানে কি? আসক্তি মানে আমি এটা ছাড়া বাঁচতে পারব না। আসক্তি মানে এটা আমারই হতে হবে। আসক্তি মানে যা আমি চাই ঠিক তাই ঘটতে হবে। ধরুন, আপনি কারোর প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে গেলেন। সে আপনার সাথে কথা না বললে আপনার মন ভেঙে যায়। সে একটু দূরে সরে গেলে আপনি অস্থির হয়ে পড়েন। তখন আপনার সুখ তার হাতে বন্দী হয়ে যায়। সে হাসলে আপনি হাসেন, সে রাগ করলে আপনি কষ্ট পান। এই নির্ভরশীলতাই হল আসক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আসক্তি থেকে জন্ম হয় কামনা, কামনা পূরণ না হলে জন্ম হয় ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। তখন মানুষ এমন কাজ করে ফেলে যা পরে তাকে আরও বেশি দুঃখ দেয়। আমরা যখন কোনো জিনিসকে আমার বলে আঁকড়ে ধরি, তখনই ভয় জন্মায়। হারানোর ভয়, পরিবর্তনের ভয়, মৃত্যু পর্যন্ত আমাদের ভয় দেখায়, কারণ আমরা ভাবি সব কিছু হারিয়ে যাবে। কিন্তু সত্য হল, এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। সম্পর্ক বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, এমনকি আমাদের শরীরও বদলায়। দুঃখ তখনই আসে যখন আমরা অস্থায়ী জিনিসকে স্থায়ী ভেবে বসে থাকি। একটা উদাহরণ ভাবুন, আপনি যদি হাতে বালু শক্ত করে চেপে ধরেন, বালু আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু হাত আলগা রাখলে বালু কিছুটা থাকবে। জীবনের সম্পর্ক আর জিনিসও ঠিক তেমন। যত বেশি আঁকড়ে ধরবেন, তত বেশি হারানোর সম্ভাবনা বাড়বে। তাহলে কি ভালোবাসব না, সম্পর্ক রাখব না, স্বপ্ন দেখব না? অবশ্যই রাখব, কিন্তু আসক্তি ছাড়া। ভালোবাসব, কিন্তু স্বাধীনতা দিয়ে। কাজ করব, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত লোভ ছাড়া। সম্পর্ক রাখব, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। আসক্তি কমলে মন হালকা হয়। তখন আপনি বুঝতে পারবেন, আপনি কারোর মালিক নন, কেউ আপনার মালিক নয়। সবাই এই জীবনের যাত্রায় কিছু সময়ের সঙ্গী মাত্র। যখন আপনি ভেতর থেকে শক্ত হবেন, তখন বাইরের পরিবর্তন আপনাকে ভালতে পারবে না। কেউ ছেড়ে গেলে আপনি কষ্ট পাবেন, কিন্তু ভেঙে পড়বেন না। কিছু হারালে আপনি দুঃখ পাবেন, কিন্তু নিজেকে হারাবেন না। আসক্তি ছাড়ার মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং আসক্তি ছাড়ার মানে হল পরিপক্ক হওয়া। আপনি ভালোবাসবেন, কিন্তু জানবেন সব কিছুই ঈশ্বরের দেওয়া, আর সময় হলে ফিরে যাবে। জীবনের শান্তি আসে তখনই যখন আমরা গ্রহণ করতে শিখি। যা আছে তা আছে, যা নেই তা নেই, যা চলে গেছে তা তার সময় পূর্ণ করেছে, আর যা আসবে তা নতুন শিক্ষা নিয়ে আসবে।
তাই বন্ধুরা, আজ থেকে চেষ্টা করুন অতিরিক্ত আসক্তি নয়, সচেতন ভালোবাসা, আঁকড়ে ধরা নয়, বিশ্বাস রাখা, নিয়ন্ত্রণ নয়, গ্রহণ করা। মনে রাখবেন, অত্যাধিক আসক্তি দুঃখের কারণ, আর অনাসক্তি শান্তির পথ। ১৬ ভক্তি, জ্ঞান ও কর্ম, এই ৩ পথেই আমাকে পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অপূর্ব আধ্যাত্মিক সত্য। ভক্তি, জ্ঞান ও কর্ম, এই ৩ পথেই আমাকে পাওয়া যায়। এই মহামূল্যবান শিক্ষা আমরা পাই ভগবদ্গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ মানব জীবনের মুক্তির ৩টি প্রধান পথের কথা বলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ঈশ্বরকে পাওয়ার জন্য একটিই পথ নয়। মানুষের স্বভাব, মন, বুদ্ধি ও প্রবৃত্তি অনুযায়ী পথ আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একটাই। প্রথম পথ হল ভক্তি। ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে প্রণাম করা নয়, শুধু জপ তপ নয়। ভক্তি মানে হৃদয়ের সম্পূর্ণ সমর্পণ। যখন কেউ নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসে, তার উপর বিশ্বাস রাখে, সুখে দুঃখে তাকে স্মরণ করে, সেই ভালোবাসাই ভক্তি। ভক্ত হৃদয়ে অহংকার থাকে না, হিসেব থাকে না। সে ভাবে, যা দাও ভালো, যা নাও তাও ভালো। এই সরল বিশ্বাসই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। দ্বিতীয় পথ হল জ্ঞান। জ্ঞান মানে বই পড়া নয় শুধু, বরং নিজের আসল সত্তাকে চেনা। আমি কে? এই শরীরে কি আমি, নাকি আমি তারও বেশি কিছু? যখন মানুষ বুঝতে শেখে যে আত্মা অবিনশ্বর আর এই পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী, তখন তার ভেতরে এক গভীর উপলব্ধি জন্মায়। সেই উপলব্ধিই জ্ঞান। জ্ঞান মানুষকে মোহ থেকে মুক্ত করে। সে বুঝতে পারে সব কিছু পরিবর্তনশীল, তাই আঁকড়ে ধরার কিছু নেই। এই সত্য উপলব্ধির মধ্য দিয়েই ঈশ্বরকে অনুভব করা যায়। তৃতীয় পথ হল কর্ম। কর্ম মানে কাজ করা, কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করা। ফলের লোভ ছাড়া, প্রশংসার প্রত্যাশা ছাড়া নিজের কর্তব্য পালন করাই প্রকৃত কর্মযোগ। যখন কেউ নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এবং সেই কাজ ঈশ্বরকে উৎসর্গ করে, তখন সেই কাজই উপাসনায় পরিণত হয়। তখন অফিসের কাজও পূজা, সংসারের দায়িত্বও পূজা, মানুষের সেবা করাও পূজা হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চেয়েছেন, সবাই একরকম নয়। কেউ আবেগপ্রবণ, তার জন্য ভক্তির পথ সহজ। কেউ চিন্তাশীল, তার জন্য জ্ঞানের পথ উপযুক্ত। কেউ কর্মঠ, তার জন্য কর্মযোগ শ্রেষ্ঠ। কিন্তু ৩টি পথই শেষ পর্যন্ত একই সত্যের দিকে নিয়ে যায়। ভাবুন তো, একটি পাহাড়ের চূড়ায় উঠতে অনেকগুলো রাস্তা থাকতে পারে। কেউ দক্ষিণ দিক দিয়ে ওঠে, কেউ উত্তর দিক দিয়ে। পথ আলাদা, কিন্তু চূড়া একটাই। ঠিক তেমনি ভক্তি, জ্ঞান ও কর্ম, এই ৩ পথ ভিন্ন হলেও গন্তব্য একটাই, ঈশ্বর উপলব্ধি। আসলে জীবনে এই ৩ পথ একে অপরের পরিপূরক। ভক্তি ছাড়া কর্ম শুকনো হয়ে যায়, জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ হয়ে যায়, আর কর্ম ছাড়া জ্ঞান নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই জীবনে ভারসাম্য দরকার। একটু ভক্তি, একটু জ্ঞান, আর নিঃস্বার্থ কর্ম, এই ৩ মিলেই পূর্ণতা আসে। আজকের দিনে আমরা অনেকেই ভাবি ঈশ্বরকে পাওয়া কঠিন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, আন্তরিকতা থাকলে যে কোনো পথেই তাকে পাওয়া সম্ভব। তিনি দূরে নন, আমাদের হৃদয়ের মধ্যেই আছেন, শুধু দরকার সঠিক মনোভাব। তাই বন্ধুরা, আপনি যেই পথেই চলুন, হৃদয়ে ভালোবাসা রাখুন, সত্য জানার চেষ্টা করুন, আর নিঃস্বার্থভাবে নিজের কাজ করুন। তাহলেই ধীরে ধীরে আপনার জীবনে শান্তি আসবে, স্পষ্টতা আসবে, আর ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন। মনে রাখবেন, ভক্তি, জ্ঞান ও কর্ম, এই ৩ পথেই তাকে পাওয়া যায়। পথ বেছে নিন নিজের স্বভাব অনুযায়ী, কিন্তু লক্ষ্য রাখুন একটাই, আত্ম উন্নতি ও ঈশ্বর উপলব্ধি। সৎ মানুষের কখনো সর্বনাশ হয় না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক আশ্বাসের বাণী। সৎ মানুষের কখনো সর্বনাশ হয় না। এই অমূল্য কথা আমরা পাই ভগবদ্গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে সৎ পথে চলে, যে ধর্মের পথে থাকে, তার প্রকৃত বিনাশ কখনো হয় না। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সৎ থাকা মানে পিছিয়ে পড়া। আমরা দেখি কেউ অসৎ পথে দ্রুত সাফল্য পাচ্ছে, কেউ অন্যায় করে লাভ করছে, আর সৎ মানুষটা কষ্ট পাচ্ছে। তখন প্রশ্ন জাগে, সত্যিই কি সততার কোনো মূল্য আছে? শ্রীকৃষ্ণের এই বাণী সেই প্রশ্নেরই উত্তর। তিনি বোঝাতে চেয়েছেন, জীবনের হিসেব আমরা যেমনভাবে দেখি তা সম্পূর্ণ নয়। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু ঈশ্বর দেখেন সম্পূর্ণ পথ।
সৎ মানুষের জীবনে কষ্ট আসতে পারে, বাধা আসতে পারে, অপমান আসতে পারে, কিন্তু সেই কষ্ট তার চরিত্রকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। আগুন যেমন সোনাকে পরিশুদ্ধ করে, তেমনি প্রতিকূলতা একজন সৎ মানুষকে আরও শক্তিশালী করে তোলে। সর্বনাশ মানে কি? শুধু অর্থ হারানো, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, কোনো সুযোগ হাতছাড়া হওয়া? না, প্রকৃত সর্বনাশ হল নিজের বিবেক হারানো, নিজের মানবিকতা হারানো, নিজের আত্মসম্মান হারানো। আর যে মানুষ সৎ পথে থাকে সে কখনো নিজের ভেতরের আলো হারায় না, তার আত্মা পরিষ্কার থাকে, তার ঘুম শান্ত থাকে, তার মনে অপরাধ বোধ থাকে না। এটাই আসল জয়। আজ যদি একজন সৎ মানুষ সাময়িকভাবে ব্যর্থ হয়, তবুও তার ভিত মজবুত থাকে, কারণ তার ভিত সত্যের উপর দাঁড়ানো, আর সত্যের ভিত্তি কখনো ধ্বংস হয় না। অসৎ পথে সাফল্য হয়তো দ্রুত আসে, কিন্তু তা স্থায়ী হয় না। অন্যায়ের ওপর দাঁড়ানো ভবন একদিন না একদিন ভেঙে পড়বেই, কিন্তু সততার উপর দাঁড়ানো জীবন ধীরে ধীরে হলেও দৃঢ় হয়ে ওঠে। ভাবুন, একটা গাছ যদি ঝড়ে নুয়ে পড়ে কিন্তু তার শিকড় মাটির গভীরে শক্ত থাকে, তাহলে ঝড় কেটে গেলে সে আবার সোজা হয়ে দাঁড়াতে পারে। সৎ মানুষও তেমনই, জীবনের ঝড় তাকে নাড়াতে পারে, কিন্তু উপড়ে ফেলতে পারে না। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের ভরসা দেয়, সৎ পথে চলা কখনো বৃথা যায় না। হয়তো ফল তৎক্ষণাৎ দেখা যায় না, কিন্তু প্রতিটি সৎ কাজ, প্রতিটি সত্য কথা, প্রতিটি ন্যায় সিদ্ধান্ত কোনো না কোনোভাবে জীবনে শুভ ফল বয়ে আনে। সবচেয়ে বড় কথা, সৎ মানুষ একা নয়, তার সাথে থাকে ঈশ্বরের আশীর্বাদ, থাকে আত্মিক শক্তি। সে জানে আমি যা করছি তা সঠিক, এই আত্মবিশ্বাসই তাকে অদম্য করে তোলে। তাই যদি আজ আপনি সৎ পথে থেকে কষ্ট পাচ্ছেন, হতাশ হবেন না। মনে রাখুন, এটি আপনার সর্বনাশ নয়, এটি আপনার পরীক্ষা। এই পরীক্ষাই আপনাকে আরও বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে। জীবনে যাই হোক, নিজের সততা, ন্যায়বোধ আর মানবিকতা আঁকড়ে ধরুন, কারণ সম্পদ হারালে কিছু হারায়, সম্পর্ক হারালে আরও কিছু হারায়, কিন্তু চরিত্র হারালে সবকিছু হারায়। আর যে চরিত্রবান, সে কখনো প্রকৃত অর্থে ধ্বংস হয় না। মনে রাখবেন, সৎ মানুষের কখনো সর্বনাশ হয় না। সময় হয়তো তার ধৈর্য পরীক্ষা নেয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। 18. ইন্দ্রিয় সংযমে প্রকৃত শক্তি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক গভীর আত্মিক সত্য, ইন্দ্রিয় সংযমে প্রকৃত শক্তি। এই শিক্ষা আমরা পাই ভগবদ্গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ মানুষকে বোঝান যে আসল শক্তি বাহুর জোরে নয়, মনের নিয়ন্ত্রণে। আমরা সাধারণত শক্তি বলতে কি বুঝি? শরীরের বল, অর্থের ক্ষমতা, সামাজিক প্রভাব, এসবকেই শক্তি বলে মনে করি। কিন্তু একটু গভীরভাবে ভাবুন, যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের লোভ সামলাতে পারে না, নিজের ইচ্ছাকে থামাতে পারে না, সে কি সত্যিই শক্তিশালী? শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ইন্দ্রিয়গুলো খুবই চঞ্চল। চোখ দেখতে চায়, কান শুনতে চায়, জিহ্বা স্বাদ নিতে চায়, মন সবকিছু উপভোগ করতে চায়। যদি এগুলোকে লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে মানুষ নিজেরই দাস হয়ে যায়। ভাবুন, একটি ঘোড়া যদি লাগাম ছাড়া ছুটতে থাকে, সে গাড়িকে গন্তব্যে নয়, দুর্ঘটনার দিকে নিয়ে যাবে। ঠিক তেমনি নিয়ন্ত্রণহীন ইন্দ্রিয় আমাদের ভুল পথে নিয়ে যায়। মুহূর্তের আনন্দের জন্য আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নিই যার ফল দীর্ঘমেয়াদে কষ্ট দেয়। ইন্দ্রিয় সংযম মানে আনন্দ ত্যাগ করা নয়, বরং সঠিক সীমা জানা, কখন থামতে হবে, কখন না বলতে হবে। এই ক্ষমতাই প্রকৃত শক্তি। যে মানুষ রাগের মুহূর্তে চুপ থাকতে পারে, প্রলোভনের সামনে নিজেকে সামলাতে পারে, অপমানের সময় ধৈর্য ধরে, সেই সত্যিকারের শক্তিশালী। আজকের যুগে ইন্দ্রিয়ের টান আরও বেশি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ভোগ সবকিছু আমাদের মনকে টেনে নিয়ে যায়। আমরা অনেক সময় নিজের অজান্তেই আসক্ত হয়ে পড়ি। তখন সময় নষ্ট হয়, মন অস্থির হয়, লক্ষ্য থেকে দূরে সরে যায়। ইন্দ্রিয় সংযম আমাদের মনকে পরিষ্কার করে। মন যখন শান্ত থাকে, তখন সিদ্ধান্তও সঠিক হয়। সংযম আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। তখন আমরা বাইরের পরিস্থিতির দ্বারা পরিচালিত হই না, বরং নিজের বিবেকের দ্বারা পরিচালিত হই। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, যে নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীকেও জয় করতে পারে। বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু নিজের ভেতরের কাম, ক্রোধ, লোভকে জয় করাই আসল যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু বাহ্যিক যুদ্ধ ছিল না, সেটি ছিল অন্তরেরও যুদ্ধ। প্রতিদিন আমাদের মধ্যেও সেই যুদ্ধ চলে, ভালোর সাথে খারাপের, সংযমের সাথে প্রলোভনের। যে সংযম বেছে নেয়, সে ধীরে ধীরে নিজের চরিত্রকে শক্ত করে তোলে। সংযম আমাদের দুর্বল করে না, বরং শক্তিশালী করে,
কারণ তখন আমরা পরিস্থিতির দাস নই, আমরা নিজের মননের অধিপতি। তাই বন্ধুরা, আজ থেকে ছোট ছোট জায়গায় সংযম চর্চা করুন। অকারণে রাগলে নিজেকে থামান, অপ্রয়োজনীয় কথায় জড়াবেন না, অতিরিক্ত ভোগ থেকে নিজেকে সরিয়ে আনুন। ধীরে ধীরে দেখবেন আপনার ভেতরে এক নতুন শক্তি জন্ম নিচ্ছে, একটি স্থির, শান্ত ও দৃঢ় শক্তি। মনে রাখবেন, বাহ্যিক ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ইন্দ্রিয় সংযম থেকে যে শক্তি আসে তা স্থায়ী এবং গভীর। এই শক্তি আপনাকে জীবনের প্রতিটি পরীক্ষায় টিকিয়ে রাখবে। ১৯ যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অসাধারণ জীবনের সত্য। যেই নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। এই গভীর বাণীর মর্ম আমরা পাই ভগবদ্গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছেন বাইরের জয় যত বড়ই হোক, নিজের ওপর জয় না থাকলে তা অসম্পূর্ণ। আমরা সাধারণত বিজয় বলতে কি বুঝি? প্রতিযোগিতায় জয়, অর্থ উপার্জন, ক্ষমতা অর্জন, অন্যকে হারানো, এসবকেই আমরা সাফল্য বলে মনে করি। কিন্তু একটু ভাবুন, যদি একজন মানুষ পুরো পৃথিবী জয় করেও নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারে, নিজের লোভকে সামলাতে না পারে, নিজের ভয়কে জয় করতে না পারে, তাহলে সে কি সত্যিই বিজয়ী? শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। এই যুদ্ধ কাম, ক্রোধ, লোভ, অহংকার আর ভয়ের বিরুদ্ধে। এই শত্রুরা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। যে মানুষ সামান্য অপমানেই রেগে যায়, সামান্য প্রলোভনেই ভুল পথে চলে যায়, সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে, সে আসলে নিজের মনকে জয় করতে পারেনি। আর যে নিজের মনকে জয় করতে পারে, সে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকে। ভাবুন, সমুদ্রের ওপর ঢেউ উঠছে, ঝড় বইছে, কিন্তু সমুদ্রের গভীরতা সবসময় শান্ত থাকে। ঠিক তেমনি যে নিজেকে জয় করেছে তার ভেতরটা শান্ত থাকে, বাইরে ঝড় উঠলেও সে ভেঙে পড়ে না। নিজেকে জয় করা মানে নিজের দুর্বলতাকে স্বীকার করা, নিজের ভুলকে দেখা, নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে ধীরে ধীরে তা অতিক্রম করা। এটা একদিনে হয় না, এটা একটি ধারাবাহিক সাধনা। কুরুক্ষেত্রের যুদ্ধ যেমন শুধু অস্ত্রের লড়াই ছিল না, তেমনি আমাদের জীবনও শুধু বাহ্যিক সংগ্রাম নয়। প্রতিদিন সকালে উঠে আমরা সিদ্ধান্ত নিই, আজ কি আমি রাগকে জয় করব, না রাগ আমাকে জয় করবে? আজ কি আমি অলসতাকে হারাব, না অলসতা আমাকে পিছিয়ে দেবে? যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে স্বাধীন, আর যে নিজের ইচ্ছার দাস সে বন্দী, যত বড় পদেই থাকুক না কেন। নিজেকে জয় করা মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখা। কষ্ট আসবে, কিন্তু কষ্টে ডুবে যাব না। আনন্দও আসবে, কিন্তু আনন্দে ভেসে যাব না। প্রশংসা আসবে, কিন্তু অহংকার জন্মাবে না। সমালোচনাও আসবে, কিন্তু আত্মবিশ্বাস হারাব না। এই ভারসাম্যই প্রকৃত বিজয়। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চেয়েছেন যে নিজের মনকে বন্ধু বানাতে পারে সেই সত্যিকারের সফল। মন যদি শত্রু হয়ে যায় তবে বাইরের সব জয়ও বৃথা, কিন্তু মন যদি বন্ধু হয় তবে ব্যর্থতাও শিক্ষা হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা, আজ থেকে নিজের ভেতরের যুদ্ধকে গুরুত্ব দিন। প্রতিদিন একটু একটু করে নিজের রাগ কমান, লোভ কমান, অহংকার কমান, নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ান। দেখবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে, আপনার শান্তি বাড়ছে, আপনার শক্তি বাড়ছে। মনে রাখবেন, পৃথিবীকে জয় করা বড় কথা নয়, নিজেকে জয় করাই আসল কথা। কারণ যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। সব কিছু আমাকে সমর্পণ করো, আমি তোমাকে মুক্তি দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক গভীর এবং আশ্বাসের বাণী। সব কিছু আমাকে সমর্পণ করো, আমি তোমাকে মুক্তি দেব। এই চিরন্তন আহ্বান আমরা পাই ভগবদ্গীতার শেষ অধ্যায়, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব ধর্ম, সব জটিলতা, সব দ্বন্দ্ব ছেড়ে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ ও বন্ধন থেকে মুক্তি দেব। এই কথার আসল অর্থ কি? এটা কি সব কাজ ছেড়ে দেওয়া, সব দায়িত্ব ত্যাগ করা? না, সমর্পণ মানে পালিয়ে যাওয়া নয়, বরং বিশ্বাসের সাথে এগিয়ে চলা। আমাদের জীবনের সবচেয়ে বড় বোঝা হল দুশ্চিন্তা। কি হবে যদি ব্যর্থ হই, যদি লোক হাসে, যদি সব হারিয়ে ফেলি? এই ভয়, এই অনিশ্চয়তা আমাদের মনকে ভারী করে রাখে। আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, পরিস্থিতি, মানুষ, ভবিষ্যৎ। কিন্তু সত্য হল আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না।
সমর্পণ মানে হল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ফল তোমার হাতে ছেড়ে দিলাম। আমি সৎ পথে চলব, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় করব না। এই বিশ্বাসই মানুষকে ভিতর থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণের এই আহ্বান আসলে হৃদয়ের ডাক। তিনি বলতে চেয়েছেন, তুমি একা নও, তুমি যদি আন্তরিকভাবে আমার উপর ভরসা করো, আমি তোমার পথ দেখাব, তোমার ভুলগুলো ক্ষমা করব, তোমাকে নতুন করে শুরু করার শক্তি দেব। সমর্পণ মানে নিজের অহংকার ছেড়ে দেওয়া। আমিই সব জানি, আমিই সব করব, এই ভাবনা ছেড়ে দিয়ে বলা, আমি চেষ্টা করব, কিন্তু শেষ সিদ্ধান্ত তোমার। এই নম্রতাই প্রথম মুক্তির ধাপ। আমরা অনেক সময় অতীতের ভুল নিয়ে অনুতাপে ভুগি, ভাবি আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমার আর মুক্তি নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আন্তরিকভাবে শরণাগত হলে তিনি সব পাপ থেকে মুক্তি দেন। অর্থাৎ ঈশ্বরের কাছে কোনো মানুষ চিরতরে হারিয়ে যায় না। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং অন্তরের শান্তি পাওয়া। যখন আমরা সব দুশ্চিন্তা ঈশ্বরের হাতে তুলে দিই, তখন মন হালকা হয়। আমরা বর্তমানকে ভালোভাবে বাঁচতে পারি, কাজের মধ্যে মন দিতে পারি। ভাবুন, আপনি যদি একটি ভারী বোঝা অনেকক্ষণ ধরে বহন করেন, আপনি ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু যদি কেউ এসে সেই বোঝা কাঁধ থেকে নামিয়ে দেয়, আপনি স্বস্তি পাবেন। ঠিক তেমনি সমর্পণ হল সেই বোঝা নামিয়ে দেওয়া। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিলেন, সাহস দিলেন, আর শেষে বললেন, সব আমাকে সমর্পণ করো। অর্থাৎ নিজের বিভ্রান্ত মনকে ঈশ্বরের জ্ঞানের কাছে সঁপে দাও। আজ আমাদের জীবনেও অনেক কুরুক্ষেত্র আছে, সংসারের সমস্যা, কর্মক্ষেত্রের চাপ, সম্পর্কের জটিলতা। এই সবের মাঝে আমরা যদি বিশ্বাস রাখতে পারি যে ঈশ্বর আমাদের সাথে আছেন, তাহলে ভয় কমে যায়। সমর্পণ হল ভক্তির চূড়ান্ত রূপ। যখন আমরা বলি, যা হবে তোমার ইচ্ছাতেই হবে, তখন হৃদয়ে এক গভীর শান্তি নেমে আসে। এই শান্তি মুক্তি। মুক্তি মানে শুধু জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি নয়, বরং ভয়, অপরাধবোধ, অস্থিরতা, অহংকার, এই সব মানসিক বন্ধন থেকেও মুক্তি। তাই বন্ধুরা, আজ থেকে চেষ্টা করুন সব নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়, বিশ্বাসের সাথে এগিয়ে চলা। নিজের সেরাটা দিন, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। দেখবেন আপনার ভেতরে এক নতুন শক্তি জন্ম নিচ্ছে। মনে রাখবেন, সব কিছু আমাকে সমর্পণ করো, আমি তোমাকে মুক্তি দেব। এ শুধু একটি বাক্য নয়, এটি জীবনের গভীর আশ্বাস। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।